স্বপ্নের মধ্যে মাছ দেখলে এর চমৎকার কয়েকটি ব্যাখ্যা রয়েছে। যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নের মধ্যে মাছ দেখে এর এক রকমের ব্যাখ্যা, অবিবাহিত ব্যক্তি দেখলে এটার আরেক রকমের ব্যাখ্যা রয়েছে। স্বপ্নে ছোট মাছ দেখলে এটার এক রকমের ব্যাখ্যা রয়েছে এবং বড় মাছ দেখলে এটা আরেক রকমের ব্যাখ্যা রয়েছে। আমাদের সকলের জানা উচিত। অনেকে মনে করে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আবার কি হবে, স্বপ্ন গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব বলতেন যে লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, আমার উম্মতের জন্য আল্লাহ নবুয়তের কিছু অবশিষ্ট রাখেন নাই, শুধু মুবাশশিরাত ছাড়া। অর্থাৎ নবী হিসেবে যা প্রচার করার আল্লাহ সব দিয়ে দিয়েছেন। যেহেতু নবী থাকবে না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুবাশশিরাত রেখেছেন। সাহাবা একরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মুবাশশিরাতটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া সলিহা, যখন কোন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিতে চাইবেন তখন ওই বান্দাকে আল্লাহ সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন দেখাবেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার উম্মতের জন্য নবুয়তের 46 ভাগের 1 ভাগ হচ্ছে ভালো স্বপ্ন, সুন্দর স্বপ্ন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য স্বপ্নের একটা ভ্যালু বলেছেন, ড্রিম ইজ নট এ সিলি ম্যাটার। স্বপ্ন কোনো খেলতামাশার বিষয় নয়, এটা অনেক ভ্যালুয়েবল একটা জিনিস। এজন্য স্বপ্নে মাছ দেখা এটা গুরুত্বপূর্ণ আলামত বহন করে। স্বপ্ন যারা ব্যাখ্যা করেছেন স্বপ্ন বিশারদগণ, বিশেষ করে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে আপনারা জানেন যে স্বপ্নের যত ব্যাখ্যাকার রয়েছে তার মধ্যে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ অন্যতম একজন ফেমাস ব্যক্তিত্ব, এবং তার স্বপ্নের ব্যাখ্যাগুলো অনেক বেশি কার্যকারিতা বহন করে এবং অনেক বেশি অথেন্টিক এবং উম্মার কাছে, আলেমদের কাছে অনেক গ্রহণযোগ্য, ভ্যালিড তার স্বপ্নের ব্যাখ্যাগুলো। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ সহ আরো কয়েকজন স্বপ্ন ব্যাখ্যাকার তারা ব্যাখ্যা করেছেন, যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে এরকমটা দেখে যে স্বপ্নের মধ্যে সে মাছ ধরতেছে অথবা মাছ খাচ্ছে, তার মানে হচ্ছে হয়তো তার দ্রুত কোনো বিয়ের ব্যবস্থা হতে পারে। কারণ স্বপ্নে মাছ আল্লাহ রাব্বুল আলামিনের একটা অন্যতম সৃষ্টি, এবং মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে, বান্দারা জান্নাতে প্রথম বান্দাদেরকে খাওয়ানো হবে মাছের ভুনা কলিজা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। জান্নাতি প্রাণী হচ্ছে মাছ। এই যে স্বপ্নে মাছ দেখা, মাছ ধরতে পারা, এইটা অনেকটা হচ্ছে তার সামনে বিয়ে হবে এমন আলামত বহন করে। এখন কোনো বিবাহিত ব্যক্তি যদি দেখে তাহলে কি এটার ব্যাখ্যা এমন নাকি যে সে আরেক বিয়ে করবে? ব্যাপারটি এমন নয়। কোনো বিবাহিত ব্যক্তি যখন স্বপ্নে মাছ ধরা দেখে তার ব্যাখ্যা, ব্যক্তি স্বপ্নের মধ্যে মাছ দেখে এর এক রকমের ব্যাখ্যা, অবিবাহিত ব্যক্তি দেখলে এটার আরেক রকমের ব্যাখ্যা রয়েছে।